ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে 25 সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে তার প্রথম ওয়েটিং রেজাল্ট কবে দিবে? আর প্রথম ওয়েটিং রেজাল্ট এবং প্রথম মাইগ্রেশন রেজাল্ট একই সাথে দিবে। আমরা যদি একটা ছক দেখে নিই, এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রতিষ্ঠানের মাইগ্রেশন শুরু 20 মে থেকে এবং ভর্তিও কিন্তু 20 মে থেকে। মাইগ্রেশনের সময় শেষ 28 মে এবং ক্লাস শুরু 22 জুন। ক্লাসটা আরও আগে শুরু হতো, যেহেতু ঈদের সরকারি বন্ধ থাকবে 10 দিন। তাছাড়া বন্ধের পরে খোলার পরে কিন্তু এক সপ্তাহ এমনিতে চলে যায়, সেক্ষেত্রে 22 তারিখ দিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আর মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে? মাইগ্রেশনের রেজাল্ট সাধারণ যেদিন দিবে সেদিনই কিন্তু প্রথম ওয়েটিং রেজাল্ট দিবে, অর্থাৎ 28 তারিখ পর। মে মাসের 28 তারিখ হলে জুন মাসের 28 তারিখ, সাধারণত এক মাসের ভিতরে ফলাফল দিয়ে থাকে। সেক্ষেত্রে যেহেতু 10 দিন বন্ধ, সেক্ষেত্রে জুলাই মাসের 8 তারিখ, সেক্ষেত্রে জুলাই মাসের 8 তারিখের ভিতরে প্রথম মাইগ্রেশন এবং প্রথম অপেক্ষমান তালিকা দিবে। এখন কারা 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 মানে চান্স পাবে, তো এখন বলতে পারেন আমার তো মেরিট পজিশন কম, আমি কি চান্স পাবো বা বেশি যদি হয়, সেক্ষেত্রে অনেকে মনে কাটমার্ক কত, এটা মনে রাখেন, কাটমার্ক যতই হোক ওইটা কোনো বিষয় না। কারণ আপনার ওয়েটিং থেকে চান্স হবে বা সেটা হচ্ছে নির্ভর করে আপনার যে প্রতিষ্ঠানে চয়েস দিয়েছেন ওই প্রতিষ্ঠানে সর্বনিম্ন কত মার্কে চান্স হয়েছে। তো সেক্ষেত্রে দেখেছে আপনার যদি রেজাল্ট ইনভেল্ট আসতেছে, যাই হোক ভুল দিয়েছি সেজন্য। আমি যদি এখান থেকে একটা দেখে নিই, সেক্ষেত্রে আপনার যারা ওয়েটিংয়ে আসছেন তারাদের যদি আপনার মার্ক এভাবে রুল দেওয়ার পর যদি মার্ক পাস আসে, যাদের মার্ক পাস লেখা আসবে তারা সবাই ওয়েটিংয়ে রয়েছেন। মোট কথা, এখন আপনি প্রথমে যারা পাস করেছেন তাদের মধ্য থেকে আপনি প্রথম চয়েস যে কলেজে দিয়েছেন সেই কলেজের রেজাল্ট দেখবেন। রেজাল্ট দেখে সর্বশেষ যে মেরিটে চান্স পেয়েছে তাই সে কত মার্কে চান্স পেয়েছে, টোটাল স্কোর 150-র মধ্যে কত, তো সেই অনুযায়ী মনে করেন সেখানে 105-এ চান্স পেয়েছে টোটাল, তো আপনার আছে 105-এ যে চান্স পায় আপনার আছে 3 বা 4, সেক্ষেত্রে আপনার ওয়েটিং থেকে চান্স হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু ওয়েটিংয়ে সবাই যারা পাস হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে পরের ধাপে দ্বিতীয় ওয়েটিং রেজাল্ট দিবে, তৃতীয় ওয়েটিং রেজাল্ট দিবে। তো অপেক্ষা করেন। তো এটা শিওর বলা যায় না, কারণ ঢাকা নার্সিং এক ধরনের, সুনামগঞ্জ বা শেরপুর, সুনামগঞ্জ যদিও প্রতিষ্ঠান নাই, নার্সিং প্রতিষ্ঠান যেমন নোয়াখালীতে রয়েছে, চাঁদপুর রয়েছে, আপনার বরিশালে রয়েছে, জামালপুর রয়েছে, তো ইত্যাদি ওইসব আপনি যেখানে, অর্থাৎ মোট কথা আপনারা যদি বলি শর্টকাটে, প্রথম ওয়েটিং রেজাল্ট কবে দিবে? প্রথম ওয়েটিং রেজাল্ট দিবে প্রথম মাইগ্রেশনের ফলাফল যেদিন দিবে সেদিন একই সাথে দিবে। যেহেতু 28 তারিখ মাইগ্রেশনের লাস্ট ডেট, সেক্ষেত্রে এক মাসের মধ্যে দেয়, সেক্ষেত্রে 28শে জুন হওয়ার কথা, যেহেতু সরকারি বন্ধ 10 দিন, সেক্ষেত্রে জুলাই মাসের 8 তারিখের আগে আপনারা রেজাল্ট পাবেন কারা কারা সরকারিতে চান্স পেয়েছেন। আবার প্রথম ধাপে দিবে, দ্বিতীয় ধাপে দিবে, তৃতীয় ধাপে দিবে, সর্বোচ্চ চতুর্থ ধাপেও দিতে পারে। বেশিরভাগ 3বার দেই মাইগ্রেশন এবং ওয়েটিং রেজাল্ট। তো নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। আর আবার বলি, যাদের পাস লেখা তারা সবাই ওয়েটিংয়ে রয়েছেন এবং ওয়েটিং থেকে কারা কারা চান্স পাবেন, আপনি প্রথমে যেই প্রথম যে চয়েস দিয়েছেন সেই প্রতিষ্ঠানে সর্বনিম্ন যে নিয়েছে, সেখান থেকে যতজন ভর্তি ক্যান্সেল করবে বা মাইগ্রেশন করে অন্য জেলাতে চলে যাবে, সেই অনুযায়ী ততজন চান্স পাবে যারা প্রথম দিকে চয়েস দিয়েছে।